আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও। তার কারণ হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানে এএআই। এখানে তোমরা যদি 1 লক্ষ টাকা মানে মাসে 1 লক্ষ টাকা বেতন হিসেবে কাজ করতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি এই ডায়েরিতে সমস্ত ইনফরমেশান নোট করেছি যাতে তোমাদের সঠিকভাবে জিনিসগুলোকে বলে দেওয়া যায়। একদম প্রথমেই তোমাদেরকে বলবো যে এয়ারপোর্টের নিয়োগ সেটা হচ্ছে 2025। এই 2025 সালে এই প্রথমবার এমন ধরনের একটা বড় ভ্যাকান্সি তোমাদের জন্য বেরোলো। এয়ারপোর্ট মানে আমাদের যে উড়োজাহাজ যে পোর্টটা হয় সেখানে তোমাদের নিয়োগ হচ্ছে। এবার নো নেগেটিভ, কোনো রকম নেগেটিভ থাকছে না, নো ফিস, তোমাদের ফিসও থাকবে না। কাদের কাদের ফিস থাকবে কাদের কাদের ফিস থাকবে না সেটাও তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলছি যে স্যালারিটা তোমাদের বললাম প্রথমে 1 লক্ষ টাকা পর্যন্ত তোমরা এর থেকে বেশি 1 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকার বেশি তোমরা কিন্তু স্যালারি পাবে। এর পাশাপাশি তোমাদেরকে আরও বলবো আবেদন শুরু হয়ে গেছে অটোমেটিক, আর এটা কিন্তু তোমাদের জন্য বিরাট একটা সুযোগ। এবার অবশ্যই তোমরা তোমাদের যে এজ ক্রাইটেরিয়া কি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কত লাগবে, সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে এই বিষয় নিয়ে মানে এয়ারপোর্টে তোমরা যদি চাকরি করতে চাও, একটা জব করতে চাও, তাহলে অবশ্যই এগুলো অনেকে জানে না, তাই ভালো করে একটু জেনেও নাও। দেখো, এয়ারপোর্ট নিউ রিক্রুটমেন্ট 2025, নো নেগেটিভ মানে কোনো রকম নেগেটিভ থাকছে না, নেগেটিভ মার্কিং থাকছে না, বিরাট একটা স্যালারি তোমাদের তো বললামই। এএআই অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 2025, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তার মধ্যে কী কী থাকছে, ওয়ান এক্সাম মানে একটা তুমি এক্সাম দিলে হয়ে যাচ্ছে, আর কোনো কিছু করতে হবে না। মানে ওই এক্সামে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে পারো, মানে এক্সামের প্রসেসটা কী সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, কী কী সাবজেক্ট পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমাদের প্রথমে বললাম নো নেগেটিভ, মানে কী বলো তো, নো নেগেটিভ থাকলে একটা সুবিধা হয়, সুবিধা হচ্ছে এটাই যে তুমি তো অ্যান্সার দিলে তো মানে তুমি একটাও ছেড়ে আসবে না, কারণ তোমার নেগেটিভ থাকছে না তুমি জানো, তার জন্য একটাও ছেড়ে আসবে না, সবকটা যা পারবে যেভাবে পারবে তাড়াতাড়ি করে অ্যান্সার, মানে একটাও মিস করে আসবে না। যদি 100টা প্রশ্ন থাকে 100টা প্রশ্নই অ্যান্সার করে আসবে। তার মানে কী হচ্ছে, তোমার তো নেগেটিভ থাকছে না, তোমার নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। তোমার তুমি ভুল করলে যে ফাইনটা নেওয়া সেইটা তো থাকছে না। তাই 100টা যেগুলো পারবে সেগুলো তাড়াতাড়ি মারবেই, আর মনে করছো যেগুলো পারছো না সেগুলো আন্দাজে গেস করে সে তাও মেরে দিয়ে চলে আসবে। এই একটা এখানে প্লাস পয়েন্ট। স্যালারি 1 লাখ। আর কি হচ্ছে A to Z তোমাদের বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, এখন একটু ধৈর্য সহকারে দেখো। এয়ারপোর্টের এর সব কথা তোমাদেরকে আজকে এই ভিডিওতে অবশ্যই বলবো। তোমার কি হচ্ছে, এই যে অ্যাপ্লাই যে করবে প্রায় 1 মাস সময় দেওয়া থাকছে। অ্যাপ্লাই স্টার্ট করবে 25/4 মানে শুরু হয়ে গেছে, বুঝতে পারছো, 25/4/2025 থেকে, মানে এই তো দুদিন আগের থেকে শুরু হয়ে গেল। লাস্ট ডেট কবে, 24/5/2025, শুরু 24/4/2025, মানে এই এপ্রিল মাসে শুরু হয়ে গেছে 25 তারিখের থেকে। আবার পরের মাসের মে মাসের 24 তারিখ পর্যন্ত পুরো 1 মাস সময়, ঠিক আছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করে দিও। এয়ারপোর্টের মতন একটা বিরাট সুযোগ, কেউ কিন্তু মিস করো না, ঠিক আছে। তারপরে পোস্ট নেম, তোমাদেরকে আরও একটা কথা বলছি, এখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে চায় না, এই একটা বিগ প্রবলেম, যে অ্যাপ্লাই করে ম্যাক্সিমামই চান্স থাকে হয়ে যাওয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট নেম হচ্ছে কি এয়ার ট্রাফিক কন্ট্রোল। এয়ার ট্রাফিক কন্ট্রোল কারা বলো তো, এয়ার ট্রাফিক কন্ট্রোল মানে এই প্লেনটা এসে কোথায় দাঁড়াবে, সিগন্যাল দেওয়া বা তাদের নির্দেশ দেওয়া, এই বিভিন্ন ধরনের যে ট্রাফিকের কাজগুলো সমস্ত কিছুই, তারপরে যাত্রীরা কোথা থেকে কোথায় যাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ এই এয়ার ট্রাফিক কন্ট্রোলরা করে, ঠিক আছে। তোমরা দেখো ওই রেলের যে লাল তারপরে সবুজ পতাকা আছে, ওরা সিগন্যালেরই তো কাজ করে, ঠিক সেরকমই সিগন্যালের কাজ। বা তোমরা দেখতে পাও যে আমাদের রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশরা যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কিন্তু কাজ করে এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোলরা, ঠিক আছে। বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে সব কিছু। এবার এক্সাম ডেট তোমাদেরকে বললাম, এইটা এক্সাম ডেট মানে তোমাদের অ্যাপ্লাই তো হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে, এই 25/4/2025 থেকে লাস্ট ডেট হচ্ছে 24/5/2025 কমপ্লিট হচ্ছে অ্যাপ্লাই, তোমরা যারা অ্যাপ্লাই করবে। কিন্তু এটা আবার এক্সাম ডেটের একটা তোমার যে শিডিউল মানে কবে হতে পারে বা কোন মাসে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে, সেটা আগস্ট মাসে হবে, এই বছরেরই আগস্ট মাসে, ঠিক আছে। কোন দিনে হবে সেটা বলেনি, সেটা তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে, তোমাদেরকে বলেও দেবো। প্লাস তোমাদের কিছু যে লিঙ্ক বা আমাদের যে মানে আর কি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলো অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। এবার বয়স তোমার 27 বছরের মধ্যে, জেনারেল যদি হয়ে থাকো জেনারেল, তাহলে 27 বছরের মধ্যে তোমার হতে হবে। এর পাশাপাশি কী বলো তো, অনেকে এগুলো বিষয়ে জানে না, সমস্যা হচ্ছে এখানে, না জানার অভাবে অ্যাপ্লাই করতে পারে না, তারপরে এই যে বড় বড় সুযোগগুলো হাতছাড়া করে ফেলে, ঠিক আছে। আর বেতনটা কিন্তু প্রচুর পরিমাণ বোঝাচ্ছে, 1 লক্ষ টাকার আশেপাশে কিন্তু তোমার স্যালারি দেওয়া হচ্ছে। এবার ওবিসিরা 3 বছরের ছাড় পাচ্ছে, SC ST হলে 5 বছরের ছাড় পাচ্ছে। আর বয়সটা গণনা করা হবে 24/5/2025 থেকে, 24/5/2025 থেকে বয়স গণনা করা হয়, বুঝতে পারলে।
এবার কি ওবিসিরা 3 বছর ছাড় মানে কি 27 বছর, আর এসসি আর এসটিরা 5 বছর ছাড় মানে 27 আর 5 কত 32 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন তোমার 3 বছরের গ্র্যাজুয়েশনে 3 বছরে মানে শিক্ষাগত যোগ্যতা, তোমার পড়াশোনার যোগ্যতাটাও থাকা দরকার না। এখানে বেশিরভাগ সবাই কিন্তু পিছিয়ে যায়, যে 3 বছর গ্র্যাজুয়েশনে কী কী থাকতে হবে, বিএসসি থাকতে হবে এবং তার সাথে সাথে ফিজিক্স এবং ম্যাথ, এই দুটো থাকতে হবে, ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে। অথবা এই মানে যদি এটা না থাকে, অথবা তোমার ব্যাচেলার ডিগ্রি ইন তোমার ইঞ্জিনিয়ারের ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক হয় 3 বছরে তোমার গ্র্যাজুয়েশনে বিএসসিতে ফিজিক্স এবং তোমার হচ্ছে কি তোমার এই ম্যাথটা থাকতে হচ্ছে, অথবা তোমার কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, তোমার ব্যাচেলার ডিগ্রি থাকলেই ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। এর ভ্যাকান্সিটা তোমরা একটু জেনে নাও। ভ্যাকান্সিটা এখানে বেশি বের হয় না, তোমাদেরকে আগে বলে রাখছি, যেই কটা বের হয় সেই কটাই অনেক সময় পুরোনো হয় না, বুঝতে পারছো, মানে অ্যাপ্লাই করতে চায় না এখানে কেউ ভয়ে। কিন্তু এখানে একটা এক্সাম দিয়ে পাস করতে পারলেই তোমার হয়ে যায়। আর প্রসেসটা বলছি, ভ্যাকান্সি 309টা, অন্যান্য সময় 200টা বের হয়, 100টা বের হয়, এবার ভ্যাকান্সি কিন্তু বেশি বেরোচ্ছে, ঠিক আছে, সেই অনুযায়ী 309টা, ফিস 1000 টাকা, আর মানে জেনারেল হলে 1000 টাকা, জেনারেল ওবিসি হলে 1000 টাকা করে ফিস এখানে নেবে। আর এসসি এসটি হলে ফিমেল এবং তোমার হচ্ছে গিয়ে এসসি এসটি এবং ফিমেল মানে মহিলারা এবং এসসি এসটিরা এখানে ফ্রি অ্যাপ্লাই করতে পারবে, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। আর প্রথমে তোমাদেরকে বললাম যে একটা ওয়ান এক্সাম, নো স্কিল টেস্ট, কোনো রকম স্কিল টেস্ট করা হবে না, নো ইন্টারভিউ, কোনো রকম ইন্টারভিউও থাকছে না এখানে, নো নেগেটিভ, এখানে নেগেটিভও থাকছে না। এবার দেখো এক্সাম সাবজেক্ট একটু দেখে না ভালো করে, পার্ট 1 আর পার্ট বি, পার্ট এ আর পার্ট বি দুটো ভাগে হবে, কিন্তু একই সাথে পরীক্ষা হয়ে যাবে, এটা হওয়ার পরে এটা হয়ে যাবে, প্রথমটার পরে দ্বিতীয়টা হয়ে যাবে একই দিনে একই সময়, মানে পরপর। প্রথম পার্ট এতে কী থাকছে, 1 ঘন্টায় পরীক্ষা থাকবে, ইংরাজি থাকবে 20, অঙ্কেতে থাকবে 15, রিজনিংয়ে থাকবে 15, আর জিকেতে থাকবে 10, টোটাল হচ্ছে 60 নম্বরের পরীক্ষা, টোটাল 60 নম্বরের পরীক্ষা, 60টা প্রশ্ন থাকছে। এবার পার্ট বিতে চলে আসো, 1 ঘন্টা 1 আওয়ারের এক্সাম হবে এখানেও, অঙ্ক আর ফিজিক্স, অঙ্কতে 30 নম্বর আর ফিজিক্সে 30 নম্বর, টোটাল হচ্ছে 60 নম্বর। তাহলে এদিকে পার্ট এ আর পার্ট বি দুটো পরীক্ষার টোটাল হচ্ছে 120 টোটাল হচ্ছে পরীক্ষা হলো পরপর। এর মধ্যে তুমি যদি 100 বা 110 মতন স্কোর বানিয়ে ফেলতে পারো, তাহলে তুমি কিন্তু পাস করে যেতে পারবে, ঠিক আছে। আর পরীক্ষাটা হবে কী ল্যাঙ্গুয়েজে, হিন্দি এবং ইংরাজি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। তোমাদের ডিটেলসটা বলে দিলাম, যাতে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাও। তাহলে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানে AAI এর এই বিজ্ঞপ্তি ব্যাপারে অনেকেই জানে না, বন্ধুদের কাছে শেয়ারও করে দেবে যারা যোগ্য মনে হচ্ছে। আর এমন ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সাজেশন প্লাস অঙ্ক রিলেটেড, চাকরি রিলেটেড অঙ্ক প্লাস রিজনিং সুপার লেভেলে কন্টেন্ট তোমাদেরকে ক্রিয়েট করি। এর পাশাপাশি প্রায় প্রতিদিনেরই ইনফরমেশন তোমাদেরকে শেয়ারও করে দিই, কারণ ইনফরমেশন যদি না শেয়ার করি তাহলে আলটিমেটলি তো পড়াশোনা করে কোনো লাভ হবে না। তাহলে তুমি পড়াশোনা করে যাচ্ছ, ভালো ভালো অপরচুনিটিগুলো তুমি জানতে পারছো না, তাহলে তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলকে একদম চোখ কান বন্ধ করে সাবস্ক্রাইব করে রাখো। বহু ধরনের হেল্পফুল প্রয়োজনীয় ভিডিও অবশ্যই আমাদের চ্যানেল থেকে যেমনটা পাচ্ছ তেমন পেতেই থাকবে। আর বন্ধুদের কাছে শেয়ারও করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় পরিবারের সাথে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।